ওরা কেন মারবে বলো? তুই গেছিস গে। এটা ওরা বলবে, এটা বললে তোমার বুঝাই দেবে। তুমি কান্না করো না। শোনো, আমি তোমার বলি, তুমি কান্না করো না, এটা ওরা বললা দিবে, যারা তোমাকে পৌঁছাই দিবে, যারা তোমাকে পৌঁছাই দিবে ওরা বললা দিবে যে ঠিক আছে, আমরা তোমাকে তোমার বাবা মাকে বললা দেওয়া হবে। বলছি আমার বাড়ি মাদারীপুর, আমি এখন যাইতে পারতেছি না, আমাদের ভাড়া নাই। তো মাদারীপুর থেকে তুমি এখানে আসছো কেন? এমনি আইছি করতে। ঘুরতে আসছো? তো তুমি তোমার পকেটে টাকা নাই, তাইলে তুমি কেন ঘুরতে আসছো? এমনি আইছি একটু দেখতে, ঘুরে ফিরে যাবো। আবার তোমার ফ্যামিলি থেকে কে আছে? মা আছে, বাবা আছে। মা আছে, বাবা আছে, ফোন নাম্বার আছে? তো ফোন নাম্বার তো লাগবে। এখন আমরা যে পৌঁছাই দেবো ওরা কিভাবে পৌঁছাই দেবো? এটাই তো কথা, তুমি যে আসছো এখানে কিভাবে, তুমি শুধু যে আমরা জানি যে মাদারীপুর, তুমি কিভাবে যাবা, কার সাথে যোগাযোগ করবো, কিভাবে পাঠাবো? তোমার তো না, কারোর সাথে কথা না বললে তো আর পাঠানো যায় না। এখন তুমি এমন হইতে পারে, এমন অনেক ছেলে আছে বলে যে ভাই ভাড়ার জন্য যাইতে পারি না, ভাড়ার জন্য যে যাইতে পারে না এটা কোনো কথা না। তোমার বাসায় পৌঁছাই দিতে পারবো, সবকিছু করতে পারবো, কিন্তু কথা হচ্ছে তুমি কতটা সত্য সেই জিনিসটা তো আমরা যাচাই করতে হবে। তোমার একটা ফোন নাম্বার দাও তোমার বাবা মার, আমরা যাচাই করি, তারপরে তোমার যত টাকা লাগে যাইতে আমি দিব, সমস্যা নাই। তুমি একটা ফোন নাম্বার দাও, তোমার বাবা মার সাথে আমি যোগাযোগ করি। আছে? না মানে মার নাম্বার ছিল, চোরে নিয়ে গেছে মোবাইল। মোবাইল নিয়ে গেছে। আশেপাশে কারোর নাম্বার মুখস্থ নেই? তোমার চাচা আছে? চাচা আছে, চার নাম্বার মুখস্থ নেই? এগুলো একটা নাম্বার মুখস্থ বলো। না আমাদের তো মুখস্থ নাই কোনো নাম্বার। এখন কেমনে বিশ্বাস করি ভাই? তুমি তুমি এখন তোমার টাকা দিলাম, কিছুদিন আগে একটা লোকের এখানে দর্শক 1000 টাকা দিছি বাড়িতে যাওয়ার জন্য, বা একটা বাচ্চা স্টেশনে থাকে, তার নিউমোনিয়া গেছে, 1000 টাকা দিছিলাম বাচ্চা নিয়ে, এবং কি ট্রেনে উঠাই দিছি, সে বাড়িতে না যাইয়া ঘুরা ফিরে আবার দেখি এই যে এখানে। কথা হচ্ছে দর্শক, যে স্টেশনে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেকটা হেল্প করি, দেখা যাচ্ছে ওই যে বলে যে ভাড়া নাই অমুক সমুক, কিন্তু দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে আবার ঘুরে দেখি পার আসে। হ্যাঁ, এই জিনিসটা তো খারাপ। মানে আমি তোমাকে, তো যদি সত্যিকারও ভুক্তভোগী হও যে টাকার জন্য যাইতে পারতেছো না, কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার বিশ্বাসটা নষ্ট করে দিছে। 1000 টাকা দিয়ে তারা বাইক পাঠাই দিলাম, সে আবার ঘুরে দেখি আবার স্টেশনে বসে রয়েছে। তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো যে তুমি যে বাড়িতে যাইবা? আমার নতুন প্যান্ট পরা, আমি বাড়িতে যাবো। বুঝতে পারছি, এমন নতুন প্যান্ট তো অনেকেই থাকে ভাইয়া রে। আমি তো তোর দিকে মায়া লাগছে, এই কারণে আমি তোর বললাম। ঠিক আছে, তুই যে বাড়িতে যাইবি, কান্না করিস না। এখন একটা নাম্বার দে, আমি তোর তো নাই। শোনাই। কান্না করিস, মুখস্থ নাই, একটা নাম্বার মুখস্থ নাই। তুই পুরো এখান থেকে কিভাবে যায়? তোর বাংলা যাওয়া বাংলার তো থেকে দিয়ে। বাস দিয়া, বাস থেকে উঠটা যাইতে পারবি? বাস হ্যাঁ উঠে দিলে যেতে পারবি? যাইতে পারবি? বাস উঠবি বলতো? কা থেকে? এখান থেকে, তাই এখান থেকে তো তোর যাইতে হবে। এখান থেকে কোন থেকে বাস উঠবি? ওলা যাওয়া লাগবে। পোস্তগোলা, এই পোস্তগোলার থেকে তারপরে এই বাসে যাইবে। কমুক এমন ভাবে বলতেছস, আইবি কিনা? এটি হলো সবচেয়ে বড়। ভাই আমি একটু গাড়িতে উঠাই দেন, আমি যাইলে না যাই। উড়াই দিলে যাবে? উড়াই দিলে গাড়ি যাবে? যাবো। কত টাকা নিয়ে আসছিলা বাড়ি থেকে? একটা কম। একটা আনো নাই? না, আসছো কিভাবে? এক ভাইরে কইছি ভাই একটু নিয়ে যাও, পরে কয় না, আরেকজন পরে নিয়ে এসে। নিয়ে আসছে, তো যাবে না, যাইতে পারবে না? যাইতে পারবো না। ট্রেনে যাইতে এই যে মাদারীপুর তো ট্রেন যায়। হ্যাঁ। হ্যাঁ, এই মাদারীপুর কি ইয়ার পরে না? এই যে কি বলে ভাঙ্গা, তো এটা তো ফরিদপুরে পরে, মাদারীপুর পুরে পরে না? বিশাল যাইতে সেটাই তো। পর তো দিয়ে এই যে পদ্মা সেতু পার হয়েই তো যাইবা নাকি? তো এখানে ট্রেনে যায়, তুমি ওখানে নামবা, ট্রেনের আমি ব্যবস্থা করে দেই, সমস্যা কি? থেকে ওইখানে নাইমা আবার লাগলে যাও, ভাঙিয়া যাইতে হবে। এখানে যাইলে খরচ কম হইব। ঠিক এক্স্যাক্টলি একটা বলো যে কোন দিক দিয়ে যাইবা, এই জিনিসটা বলো, তারপর আমি তোমার পাঠাই দিই। এখান থেকে আমি যাবো ধুলাই পার, অন্তন ডাইরেক্ট বাস মাদারীপুরে। গোলাই পার্ক থেকে? ঠিক আছে, তো দর্শক আমরা ওরে দেখি পাঠানোর ব্যবস্থা করতেছে। নাম্বার না থাকলে ভাই আমরা এই তোরা পাঠাই দেবো। আমি যে ভিডিওটা করছি ছাড়ছি, পরবর্তীতে দেখা যাচ্ছে পাচ্ছে না, তখন আমি জবাব দিব। আমার যদি কমেন্ট করে যে ভাই এই ছেলেটা হারাই গেছে, ভাই দর্শক ওই ছেলেটা হচ্ছে মানে সত্যিকারই নাকি বলে ও আসছে, সমস্যা না, আমরা এখানে এই যে পুলিশ স্টেশনে ওরে নিয়ে যাচ্ছি, এবং পুলিশ স্টেশনের মাধ্যমে এখানে যার একটা সরকারি একটা সংগঠন আছে, এই সরকারি সংগঠনটা ওরা পৌঁছায় দেয়। ঠিক আছে, আমরা চেষ্টা করবো এই যে পুলিশ স্টেশনে যাচ্ছি এবং ওরে পৌঁছায় দেওয়ার জন্য। তো আসো, তুমি যেই ভয়টা পাচ্ছ যে তোমার বাবা মা মারবে কিনা, এই জিনিসটা তোমাকে ওনারা করবে না। ঠিক আছে, এখান থেকে ওনারা বইলা দিবে। ওরা কেন মারবে বলো? মারবে না। তুই গেছিস গে। এটা ওরা বলবে, এটা বললে তোমার বুঝাই দেবে। তুমি কান্না করো না। শোনো, আমি তোমার বলি, তুমি কান্না করো না, এটা ওরা বললা দিবে, যারা তোমাকে পৌঁছাই দিবে, ওরা বললা দিবে যে ঠিক আছে, আমরা তোমাকে তোমার বাবা মাকে বললা দেওয়া হবে। ঠিক আছে, তুমি নাম্বার যদি থাকতো তাইলে আমি তোমারে যোগাযোগ করে ডাইরেক্ট আমি তোমাকে দিয়ে আসতাম।
এখন তো তুমি তো নাম্বার দিতে পারতেছো না, সেই কারণে আমার আইনের আশ্রয় নিতে হচ্ছে, বুঝছো? তুমি যদি নাম্বার দিতে তাহলে আমি তোমার ডিরেক্টলি যেয়ে তোমার বাসায় পৌঁছে দিতাম, কিন্তু এখন তুমি নাম্বার দিচ্ছ না। তোমার কিছু হবে না, আমি তো বললাম তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না, আমি বলছি তো। দর্শক, যে ছেলেটাকে আমরা মানে কান্না করছিল বাসা যাইতে পারে না, আসলে এইভাবে যদি ওরা পৌঁছাই দেয় তাহলে দেখা যাচ্ছে তো দর্শক, আমরা এই যে ছেলেটা যে মানে কান্না করছিল বাড়িতে যাওয়ার জন্য, মানে বাড়িতে যাইতে পারতেছে না, তো তাকে আমরা এইভাবে যদি ছাইরা দেই তাহলে দেখা যাচ্ছে ও যদি বাড়িতে না যায় তখন দেখা যাচ্ছে গার্ডিয়ান আমাদেরকে দোষ দেবে। তো আমরা আসলে মানবিক কাজগুলো করে দেখেই কিন্তু আমরা এই ধরনের ছেলেরা যদি কোনো বিপদে পড়ে তখন কিন্তু আমরা ওদের পাশে দাঁড়াই। তো এই ছেলেটা হচ্ছে বিপদে পড়ছে, বাড়িতে যাইতে পারতেছে না, হাত খালি, মানে তার কাছে টাকা নাই। তো আমি যে তাকে পাঠাবো, আমি টাকা দিলাম পাঠাবো ওখানে, কিন্তু ও যদি না যাইতে পারে তখন কিন্তু তার গার্ডিয়ান আমাকে ধরবে যে আসলে আপনারা ভিডিও করছেন, আমার ছেলেটা তো পাচ্ছি না। তো সেই জন্য আমি এই যে পুলিশ স্টেশন ভাইদেরকে কাছে দিয়ে দিয়েছি, ওনারা হচ্ছে এই ওদের মানে ফ্যামিলির কাছে পৌঁছাই দিবে, এই ছেলেটাকে পৌঁছাই দিবে। কথা হচ্ছে এই যে আপনাদের ছেলেরা মানে রাগ করে যে ফ্যামিলির থেকে মানে বাইরে হয়ে চলে যায়, আপনারা এই জিনিসটা দৃষ্টি রাখবেন এবং আপনাদের ছেলের মানে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না। আসলে এই ধরনের বাচ্চা যখন প্রেশার ক্রিয়েট করেন তখন কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, তখন দেখা যাচ্ছে আপনাদের সন্তান আপনারা হারান। তো একটা সন্তান হারানো যে কতটা কষ্ট বেদনাদায়ক সেই জিনিসটা আপনারা বুঝেন। তো সেই জায়গা থেকে সন্তানদের প্রতি কোনো চাপ প্রয়োগ করবেন না, যেন তারা ঘর থেকে বের না হয়। এই যে ছেলেটা এখানে আসছে, তার যে কোনো বিপদ হইতে পারতো, আমরা যে আমাদের মাধ্যমে আসছে যে আমাদের চোখে পড়ছে বিদায় কিন্তু আমরা ওকে পুলিশ স্টেশনে পৌঁছে দিচ্ছে, পুলিশ স্টেশন থেকে তাকে বাসায় পৌঁছে দিবে। তো দেখা যাচ্ছে আমাদের মতো মানুষদের পাশে অনেক সময় মানে পড়ে না, খারাপ মানুষের কাছে পড়ে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এরা যদি মনে করেন মানে এদেরকে যদি চাপ প্রয়োগ করেন তাহলে দেখা যাচ্ছে বাইরে চলে আসে। কথা হচ্ছে দিন শেষে আমরা একটা মানুষের উপকার করতে পেরেছি এবং তাকে সুন্দরভাবে হ্যান্ড ওভার করতে পারছি পুলিশের মাধ্যমে, আমরা ওদের বাড়িতে পৌঁছে দেবো, এই ছেলেটাকে বাড়িতে পৌঁছে দেবে। তো এই জিনিসটা করতে ভালো লেগেছে এবং আমি ছিলাম এবং যেটা তো ভাই ছিল ও ছিল, আমরা সবার সহযোগিতা এই ছেলেটাকে আমরা অলরেডি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি, তার মানে পরিবারের কাছে পৌঁছাই দেবে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।